দীর্ঘ 17 বছর আমরা রাঙ্গুনিয়ার মাটিতে পা রাখতে পারি নাই। কেন পারি নাই? সেই আওয়ামী লীগ, শেখ হাসিনার গুন্ডা হাসান মাহমুদ, তার কিছু গুন্ড বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবীদের গুন্ড বাহিনী দিয়ে আমাদের প্রতিটা নেতা কর্মীদের উপর অনেক হামলা, অন্যায়, অত্যাচার, জিয়ারের জুলুম, মিথ্যা মামলা একের পর এক তারা দিয়েছে। বন্ধুরা আমার, বলতে চাই অনেক হয়েছে, এই বাংলার জমিন আর হবে না। আমরা শহীদ শহীদ, আমরা শহীদ কাদের চৌধুরী শহীদ, আমরা হোমম কাদের চৌধুরী শহীদ। একই সাথে আমি বলতে চাই, আজকে একটু আগে আমার এক বড় ভাই, সিনিয়র ভাই, রাজানগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সিনিয়র ভাই বলেছেন আওয়ামী লীগের কিছু পার্টি নেতার নাম, তার মধ্যে ইঞ্জিনিয়ার শমসুর নাম বলেছেন। ইঞ্জিনিয়ার শমসুর রাঙ্গুনিয়া উপজেলায় তারা চাঁদাবাজি করে একটা অফিস দিয়েছে। সেই অফিসে বসে রাঙ্গুনিয়ায় বিভিন্ন প্রান্তে ব্যবসা নিয়ন্ত্রণ করত, তাদের থেকে চাঁদা নিয়ন্ত্রণ করত এবং তারা তাদের গুন্ড বাহিনী দিয়ে আমাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে পরিকল্পিত মামলা দিয়েছে, তাদের উপর হামলা করেছে। এটার সাথে শমসু না, আরো হাজার শমসু আমাদের মাঝে রয়েছে। আমি জানিয়ে দিতে চাই, এই শমসুর দূষর যারা আওয়ামী লীগ আমলে রাঙ্গুনিয়ার মাটিতে ব্যবসা করেছে, অথচ সেই সময় আমাদের নেতা কর্মীরা রাঙ্গুনিয়ায় বাড়ি করে থাকতে পারে না। তারা কিভাবে ব্যবসা করেছে, কিসের ইশারায়, তাদের মধ্যে কি ছিল, সেটা আপনাদের আমাদের সকল নেতা কর্মীদের সামনে বলতে হবে। তারা কেন আমাদের নেতা কর্মীরা যদি রাঙ্গুনিয়ার বাড়ি করে থাকতে না পারে, আমাদের ওয়ার্ড থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে, উপজেলা থেকে শুরু করে সকল নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, অথচ জেলার নেতা, উপজেলার নেতা তাদের বিরুদ্ধে মামলা না। ওয়ার্ডের কর্মীদের বিরুদ্ধে মামলা আছে 20টা, কিন্তু জেলার নেতা, উপজেলার নেতা তাদের বিরুদ্ধে 2টা মামলা হয়। কারণ কি? তাদের নেতৃত্বে দল চলেছে, তারা নেতৃত্বে দিয়েছে। মামলার আসামি হলে তারাই আগে হবে, তারপরে কর্মীরা আসামি হবে। এই ষড়যন্ত্র, এই নীল নকশা কোথায় থেকে এসেছে? বাংলাদেশের মানুষের কাছে, রাঙ্গুনিয়ার নেতা কর্মীদের কাছে তাদের জবাবদিহিতা করতে হবে। এর সাথে আমরা দেখতেছি বিভিন্ন সুরাউনে হাসান মাহমুদ যখন রাঙ্গুনিয়ায় এসেছিল, যুবলীগের যখন শোডাউন করেছিল, আওয়ামী লীগের শোডাউন যখন করেছিল, সেই গাড়ি আবার দেখতেছি বিএনপির কাতারে। কিসের ইঙ্গিতে এখানে ঢুকে যাচ্ছে? এটা হবে না। দলের হাইকমান্ড থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলে দিয়েছেন, এখানে কোন যোগদান হবে না। কারণ বিএনপির নেতা কর্মীরা এতই নির্যাতিত হয়েছে, এই নির্যাতিতর বিচার না হওয়া পর্যন্ত কারণ যোগদান হবে না। তাই আমি বলবো, এখানে যুবলীগের সেক্রেটারি নোট সেই বলেছিল রাঙ্গুনিয়ার নেতা কর্মীদেরকে নাকি ঘর থেকে বের করে করে পিটাবে, বিচার করবে। আমি নোট, তুমি যুবলীগের সেক্রেটারি ছিলা, তুমি অন্যায় করেছিলা, আজকে তুমি কোথায়? তোমার মতো হাজার ইউনিট কোথায় চলে গেছে? আপনারা দেখেন সালমান রহমান, আইনমন্ত্রী আনিসুর রহমান, কি অবস্থা হয়েছে, তাদের কি পরিণত হয়েছে। তাই আমি বলবো, তাদের থেকে শিক্ষা নিয়ে শুধরায় করেন। এবং আমার নেতা, আমাদের সবার নেতা হোমম কাদের চৌধুরী রাঙ্গুনিয়াতে আগমন করেছিলেন, তিনি বিভিন্ন জায়গায় বলেছেন যে রাঙ্গুনিয়া কোনো চাঁদাবাজি চলবে না, সন্ত্রাসী চলবে না, কোনো অন্যায় চলবে না। আমাদের নেতা কর্মীরা যার যার যে এলাকায় সে অবস্থান করবে শান্তিপূর্ণভাবে। এবং একটি মহল ষড়যন্ত্রমূলক বিএনপির বামমতি নষ্ট করার জন্য হিন্দু সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের উপর বিএনপি নেতা কর্মীরা হামলা করবে, করতেছে। এই ধরনের করে বিভিন্ন ধরনের রিমার্ক ছড়ানোর জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত আছে। সেই সব ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে। বন্ধুরা আমার, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আরো বক্তব্য আছে। রাঙ্গুনিয়ায় 17 বছরে
ওয়ার্ড থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে, পাড়া থেকে শুরু করে, মহল্লা থেকে শুরু করে, মসজিদ কমিটি থেকে শুরু করে, মন্দির কমিটি থেকে শুরু করে, যারা আমাদের স্কুল কমিটি শুরু করে, আমাদের নেতা কর্মী যারা ছিল, কাউকে রেহাই দেয় নাই। পরিচিত করার জন্য তাদেরকে পরিকল্পিত মামলা দিয়েছে। কতগুলো মামলা দিয়েছে? যারা মামলা আসামি হয়েছে সবাইকে দিয়ে রাঙ্গুনে আমরা একটা সমাবেশ করবো। সমাবেশ হবে, তার ইশারায় আমাদেরকে আসামি দিয়েছে। কেন আমরা বাড়িতে আসতে পারি নাই? আমাদের বাবার কবর জিয়ারত করতে পারি নাই? ঈদের সময় আমরা বাড়িতে ঈদ করতে পারি নাই? কোরবানের সময় কোরবান করতে পারি নাই? অপরাধটা কি? সেটা বাংলার মাটিতে, রাঙ্গুনিয়ার মাটিতে জবাব দিতে হবে। এখানে আরেকটা জিনিস সাবধান করে দিতে চাই, আপনারা যদি মনে করেন আপনাদের সাথে শোডাউন এসে বিএনপি হয়ে গেছে, এটা রাঙ্গুনিয়ার মানুষ মেনে নেবে না। রাঙ্গুনিয়ার মানুষ 17 বছর জেলে ছিল, যে জেলে